খবরের দিকে নজর দেব। কৃষ্ণনগরের রাজমাতাকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুজনের কথোপকথনে রাজা কৃষ্ণচন্দ্রের প্রসঙ্গ উঠে আসে। সিরাজের হাত থেকে সনাতনকে বাঁচিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র, এমনটাই জানান অমৃতা। এবং তিনি পরিষ্কার বলেন যে ফোনে পরিষ্কারভাবে মনের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানান এবং নরেন্দ্র মোদী বা তার বিষয়ে কি প্রতিক্রিয়া দেন এই সবটাই শুনবো। সেই কথোপকথনটা শুনুন আরো একবার। ये जो महाराजा कृष्णचंद्र का हम फैमिली है तो उसका भी ये लोग विरोध कर रहे हैं। क्या बोल रहे हैं कि वो ब्रिटिश के साथ दिया था, फिर वो मैंने हम लोगों को गद्दार समझते हैं। क्यों किया वो नहीं बोल रहा है। इतना जमीन दान किया, इतना सब लोगों के लिए किया, भलाई के लिए किया, वो सब नहीं बोल रहे हैं। लेकिन क्या बोल रहे हैं, तो हम बोला कि क्यों किया ऐसा महाराजा कृष्णचंद्र, अगर नहीं करते तो हमारा सनातन धर्म तो पूरा खत्म हो जाता है कि नहीं। तो वो बात है, क्योंकि तब का वो जो नवाब थे सिराजुद्दौला, तो वो तो बहुत अत्याचारी भ्रष्टाचारी थे। तो उसीलिए उन्होंने तो अकेला नहीं किया, बहुत सारे राजाओं के मिलन हुआ, उसके बाद सभी ने किया। अमृता जी, बचपन में हमारे यहाँ हम लोगों को जो पढ़ाया जाता था उसमें कृष्णचंद्र राय की समाज सुधार का काम, बंगाल के विकास का काम, बंगाल के विकास के मॉडल, ये सब सुनने को मिलता था बचपन में। अब देखिए, ये वोट बैंक की राजनीति करने वाले लोग हैं तो बहुत ही अनाप शनाप आरोप लगाएंगे और 300 साल पहले की घटना निकालेंगे, 200 साल पहले की घटना निकालेंगे और बदनाम करने का प्रयास करेंगे। ये खुद अपने जो वर्तमान पाप है उसको छिपाने के लिए वो ऐसी चीजें ढूंढते रहते हैं। আমরা শুনলাম উভয়ের কথোপকথন, আমরা শুনলাম যেখানে রাজা কৃষ্ণচন্দ্রের প্রসঙ্গ উঠে এলো, সেই ইতিহাসের সময়ের কথা উঠে এলো। রাজা কৃষ্ণচন্দ্রকে নিয়েও বিরোধীরা মন্তব্য করতে ছাড়েন না, এই মনের কথাটা রাজমাতা অমৃতা রায় জানান। তার প্রতিক্রিয়া দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি স্পষ্টতই বলেন যে যারা শুধুমাত্র ভোটের জন্য রাজনীতি করে, ভোট ব্যাংকের জন্য রাজনীতি করে, তারা এই ধরনের কথা বলে থাকে। আমরা উভয়ের যে কথোপকথন শুনলাম আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রাজমাতা অমৃতা রায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথোপকথন। তিনি তাদেরকে তাঁর সঙ্গে কথা বলেন ফোনে। একদিকে যেমন রেখা পাত্রের সঙ্গে কথা বলেছেন, তেমনি অপরদিকে কৃষ্ণনগরের প্রার্থী, বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের সঙ্গেও তিনি কথা বলেন। তখনই রাজমাতা অমৃতা রায় নিজে থেকেই যেচে তার সঙ্গে কিছুটা কথা বলার সুযোগ চেয়ে নেন বা কোনো একটা নির্দিষ্ট বিষয়ে কথা বলার সুযোগ চেয়ে নেন। তখনই রাজমাতা অমৃতা রায় রাজা কৃষ্ণচন্দ্র সম্পর্কে যে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য প্রচলিত রয়েছে সেই বিরূপ মন্তব্যকে নিয়েই তিনি সেটা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরার চেষ্টা করেন। তিনি স্পষ্টতই বলেন যে সিরাজদৌলার হাত থেকে সনাতনকে বাঁচিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র, সনাতনকে রক্ষা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। তারা সেই পরিবারের মানুষ এবং তাদেরকেই কেউ কেউ গদ্দার বলছে, এই বিষয়টি তিনি জানান। এই যে কথোপকথন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজমাতা অমৃতা রায়, তারপরে অধীর রঞ্জন চৌধুরী কি প্রতিক্রিয়া দিয়েছেন বহরমপুরের প্রার্থী, শুনুন একবার। আমি জানি না, আমরা তো রাজা রানী নামে কিছু বলিনি কোথাও। আমরা না রাজার বিরুদ্ধে বলেছি, রানীর বিরুদ্ধে বলেছি। রাজা রানী আছে, থাকবেন। কোথাকার রানী আমি চিনিও না ভাই, জানিও না, জানি না। সব উদ্ভট কথাবার্তা আমার কাছে পড়ো না। পরবর্তী খবরের দিকে নজর দেব। কৃষ্ণনগরের রাজমাতাকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুজনের কথোপকথনে রাজা কৃষ্ণচন্দ্রের প্রসঙ্গ উঠে আসে। সিরাজের হাত থেকে সনাতনকে বাঁচিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র, এমনটাই জানান অমৃতা। এবং তিনি পরিষ্কার বলেন যে ফোনে পরিষ্কারভাবে মনের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানান এবং নরেন্দ্র মোদী বা তার বিষয়ে কি প্রতিক্রিয়া দেন এই সবটাই শুনবো। সেই কথোপকথনটা শুনুন আরও একবার। ये जो महाराजा कृष्णचंद्र का हम फैमिली है तो उसका भी ये लोग विरोध कर रहे हैं। क्या बोल रहे हैं कि वो ब्रिटिश के साथ दिया था, फिर वो मैंने हम लोगों को गद्दार समझते हैं। क्यों किया वो नहीं बोल रहा है। इतना जमीन दान किया, इतना सब लोगों के लिए किया, भलाई के लिए किया, वो सब नहीं बोल रहे हैं। लेकिन क्या बोल रहे हैं, तो हम बोला कि क्यों किया ऐसा महाराजा कृष्णचंद्र, अगर नहीं करते तो हमारा सनातन धर्म तो पूरा खत्म हो जाता है कि नहीं। तो वो बात है, क्योंकि तब
का वो जो नवाब थे सिराजुद्दौला, तो वो तो बहुत अत्याचारी भ्रष्टाचारी थे, तो उसीलिए उन्होंने तो अकेला नहीं किया, बहुत सारे राजाओं के मिलन हुआ, उसके बाद सभी ने किया। अमृता जी, बचपन में हमारे यहाँ हम लोगों को जो पढ़ाया जाता था उसमें कृष्णचंद्र राय की समाज सुधार का काम, बंगाल के विकास का काम, बंगाल के विकास के मॉडल, ये सब सुनने को मिलता था बचपन में। अब देखिए, ये वोट बैंक की राजनीति करने वाले लोग हैं तो बहुत ही अनाप शनाप आरोप लगाएंगे और 300 साल पहले की घटना निकालेंगे, 200 साल पहले की घटना निकालेंगे और बदनाम करने का प्रयास करेंगे। ये एकदम खुद सही बात अपने है। जो वर्तमान पाप है उसको छिपाने के लिए वो ऐसी चीजें ढूंढते रहते हैं। আমরা শুনলাম উভয়ের কথোপকথন, আমরা শুনলাম যেখানে রাজা কৃষ্ণচন্দ্রের প্রসঙ্গ উঠে এলো, সেই ইতিহাসের সময়ের কথা উঠে এলো। রাজা কৃষ্ণচন্দ্রকে নিয়েও বিরোধীরা মন্তব্য করতে ছাড়েন না, এই মনের কথাটা রাজমাতা অমৃতা রায় জানান। তার প্রতিক্রিয়া দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি স্পষ্টতই বলেন যে যারা শুধুমাত্র ভোটের জন্য রাজনীতি করে, ভোট ব্যাংকের জন্য রাজনীতি করে, তারা এই ধরনের কথা বলে থাকে। আমরা উভয়ের যে কথোপকথন শুনলাম, আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রাজমাতা অমৃতা রায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথোপকথন। তিনি তাদেরকে তাঁর সঙ্গে কথা বলেন ফোনে। একদিকে যেমন রেখা পাত্রের সঙ্গে কথা বলেছেন, তেমনি অপরদিকে কৃষ্ণনগরের প্রার্থী, বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের সঙ্গেও তিনি কথা বলেন। তখনই রাজমাতা অমৃতা রায় নিজে থেকেই যেচে তার সঙ্গে কিছুটা কথা বলার সুযোগ চেয়ে নেন বা কোনো একটা নির্দিষ্ট বিষয়ে কথা বলার সুযোগ চেয়ে নেন। তখনই রাজমাতা অমৃতা রায় রাজা কৃষ্ণচন্দ্র সম্পর্কে যে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য প্রচলিত রয়েছে, সেই বিরূপ মন্তব্যকে নিয়েই তিনি সেটা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরার চেষ্টা করেন। তিনি স্পষ্টতই বলেন যে সিরাজদৌলার হাত থেকে সনাতনকে বাঁচিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র, সনাতনকে রক্ষা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। তারা সেই পরিবারের মানুষ এবং তাদেরকেই কেউ কেউ গদ্দার বলছে, এই বিষয়টি তিনি জানান। এই যে কথোপকথন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজমাতা অমৃতা রায়, তারপরে অধীর রঞ্জন চৌধুরী কি প্রতিক্রিয়া দিয়েছেন বহরমপুরের প্রার্থী, শুনুন একবার। আমি জানি না, আমরা তো রাজা রানী নামে কিছু বলিনি কোথাও। আমরা না রাজার বিরুদ্ধে বলেছি, রানীর বিরুদ্ধে বলেছি। রাজা রানী আছে, থাকবেন। কোথাকার রানী আমি চিনিও না ভাই, জানিও না, জানি না। সব উদ্ভট কথাবার্তা আমার কাছে বলো না।